নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি সময় উপযোগী বাড়িতেই ফ্লোর ক্লিনার তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় বাটির মধ্যে আমি বেশ কিছুটা লবঙ্গ দিয়ে দিয়েছি, আর আমাদের গাছের থেকেই তেজপাতা নিয়েছি, কাঁচা তেজপাতাই দিয়েছি, আপনারা কেনা তেজপাতাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নিম পাতা। এগুলোর কোনো আলাদা করে পরিমাপ হয় না, আপনাদের নিজেদের বুঝে যতটা বানাবেন তার উপরে নির্ভর করেই এখানে এগুলো দিতে হবে। এগুলোকে আমি ভালো করে মিনিট 5-7 ফুটিয়ে নেব, তারপরে জলটাকে ঠান্ডা করে নেব। বর্ষার সময় ছোট ছোট আরশোলা, পিঁপড়ে, নানান রকম পোকামাকড়ের খুব উপদ্রব হয়। তার হাত থেকে বাঁচতে এটা খুবই উপযোগী। জলটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা স্ট্রেনার দিয়ে কিছুটা জল ছেঁকে নিলাম। এবার একটা বোতলের মধ্যে আমি এই জল ভরে নিচ্ছি। এটা গ্যাস টেবিলে বা যে জায়গায় পিঁপড়ে আর ছোট আরশোলা দেখতে পাওয়া যায় সেই জায়গায় যদি একটু ছিটিয়ে দেয়া হয়, আর গ্যাস টেবিলের চারপাশেও পিঁপড়ের উপদ্রব হয়, তাহলে সেগুলোর হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এবারে আমি ফ্লোর ক্লিনার বানিয়ে নেব, তার জন্য বাদবাকি জলটা নিয়ে নিলাম আর দুটো শ্যাম্পুর পাতা নিয়ে নিচ্ছি। আমি প্রথমে দুটো নিচ্ছি, তারপরে যদি আমার মনে হয় তাহলে আমি আবার একটা কি দুটো ব্যবহার করব। এবার এটাকে আমি খুব ভালো করে গুলে নেব, কারণ যেহেতু শ্যাম্পু ভারী হয়, জলের তলায় বসে যায়, তাই আমি এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। ঘর মোছার জলের সাথে এক ছিপি করে দিয়ে ঘর মুছলে খুব সুন্দর একটা গন্ধও হবে। আর আমার মনে হলো যে আরেকটু শ্যাম্পু লাগবে, তাই আমি আরেকটা পাতা দিয়ে দিলাম। সুন্দর গন্ধের সাথে কিন্তু পোকামাকড়ও উপদ্রবও যাবে। এবার এটাকেও আমি একটা বোতলে ঢেলে নিচ্ছি। আমার এই হোমমেড রেমেডিটা আপনাদের কেমন লাগলো, আপনারা ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে আবার এইরকম কিছু করবার জন্য। এটা এবার ব্যবহারের জন্য তৈরি।